অপূর্ণ কিছু আশা নিয়ে সামনের দিকে পথ চলার নামই জীবন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আর আজকে আমি চলে গেছিলাম মেঘবরণী রেস্টুরেন্ট। এটা মিরপুর ১১-তে, মানে আমার বাসা থেকে জাস্ট ২ মিনিট লাগে। বাসার পাশে এরকম একটি সুন্দর রেস্টুরেন্ট বানানো শুরু থেকে আমি প্রতিদিনই দেখতাম। কারণ আমি যখন পড়াতে যাই এই রাস্তা দিয়ে যেতাম, মানে যেই লাইনে এই রেস্টুরেন্ট, এই লাইন দিয়ে যাওয়ার সময় শুরু থেকে টুকটাক যে কাজগুলো করতেছিল, ফাইনালি কাজ কমপ্লিট। আর আমি এন্ট্রি নিব না, এটা কিভাবে হয়, রেস্টুরেন্ট তৈরি যেহেতু হইলো। আর আজ যেহেতু শুক্রবার, ভাবলাম যে ঘুরেই আসি। ভিতরটা এত বেশি সুন্দর, বাংলাদেশের সব থেকে সুন্দর রেস্টুরেন্ট আমার কাছে মনে হয় এটাই। আর এটা কেন বললাম একটু পরেই আপনারা বুঝতে পারবেন। ভিতরটা জাস্ট মাশাআল্লাহ। এই রেস্টুরেন্টের ওনার যে, তার যে রুচি আছে ভাই, এটা বলতেই হয়। আমার কাছে খুব ভাল লাগছে, কার কাছে কেমন লাগে জানি না। কারণ সবার রুচি তো আর একরকম না। ভিতরটা সম্পূর্ণ কাঠের তৈরি, জিনিসপত্র ডেকোরেশন থেকে শুরু করে এখানে সবকিছুই কাঠ দিয়ে তৈরি। আর এই যে দেখতেছেন আমার পিছনে খয়েরি কালার ওয়ালমেটটা, এটাও কাঠের তৈরি। পাশে এই যে সিংহাসন ছিল একটা, ওইটাও কাঠের তৈরি। এখানে বিশাল স্পেস আছে, যদি জন্মদিন বা যে কোনো পার্টিতে আপনারা সুন্দরভাবে নিজেদের মতন করে ডেকোরেশন করে নিতে পারবেন। এটা কমিটি সেন্টার প্লাস রেস্টুরেন্ট। এছাড়াও আপনার যে কোনো পার্টির জন্য এটা ভাড়া দেওয়া হয়। আমি কথা বলছিলাম ম্যানেজারের সাথে, ভাইয়াটাই জানালো আমাকে। তাই আপনারা যে কোনো প্রোগ্রাম এখানে করতে পারেন। অনেক সুন্দর পরিবেশ, আপনার সুন্দর একটি পরিবেশে অনুষ্ঠান করলে মনও ভালো লাগে। আর সুন্দর সুন্দর ছবি আসে, সবচাইতে বড় কথা হলো এটাই, সুন্দর ছবি সুন্দর ভিডিও আসবে। আর যারা গেস্ট আসবে তারা তো অবশ্যই অনেক বেশি খুশি হয়ে যাবে। যাই হোক, আমি ভিতরের দিকে যাচ্ছি। ভিতরটাও অনেক সুন্দর। এখানে রেস্টুরেন্টে বই থাকে, এটা আমি প্রথমবার দেখলাম। হয়তোবা অনেকেই দেখতে পারেন এর আগে, কিন্তু আমি দেখি নাই। এই পাশে বই ছিল। আর এই যে ভিতরের দিকে আমি যাচ্ছি, এই পাশে পাখি রাখা আছে, আমি সেটাও দেখবো, আপনাদেরও দেখাবো। অনেক কিছুর মধ্যে থাকে না একের মধ্যে ১০, আসলে সেই রকমই এই রেস্টুরেন্ট আর কি। একটা রেস্টুরেন্টে এসে আপনি সব ধরনের সুবিধা পাচ্ছেন, সুন্দর পরিবেশ, সুন্দর সব কিছু। যারা পাখি ভালোবাসেন তাদের জন্য পাখি, যারা বই ভালোবাসেন তাদের জন্য বই আছে। এখানে কবুতর ছিল মেবি, আর লাভবার্ড, আরও অনেক ধরনের পাখি ছিল এখানে। এত সুন্দর এই কবুতরটা, আমি একটু গ্লাসে নক করছিলাম যে যেন এদিকে আসে না, ও ওই দিকেই চলে যেতেছিল। আমাকে যে যাই গিফট করুক, কিন্তু গিফটের মধ্যে সেরা গিফট আমার কাছে মনে হয় পাখি আর গাছ। এগুলো দিলে আমি ভীষণ খুশি হই, ভীষণ, মানে এতটা বেশি আমি খুশি হই যে এগুলাতে ডায়মন্ডের কিছু আমাকে গিফট করলে আমি খুশি হব না, যতটা খুশি হব পাখি আর গাছ দিলে। যাই হোক, দেওয়ালে সুন্দর সুন্দর ওয়ালমেট ছিল, ওগুলো সম্পূর্ণ নকশা করা কাঠের। আপনারা দেখতেছেন কতটুকু আমি জানি না ভিডিওতে, কিন্তু সরাসরি অনেক সুন্দর। আমার কাছে খুব ভাল লাগতেছিল এই ওয়ালমেটগুলো। তাজমহলের সৌন্দর্য কখনোই বুঝতে দেয় নাই, সেটিও একটি কবরস্থান। তেমনিভাবে গাইস, আপনারাও কিন্তু এই সৌন্দর্যে এতটাই মুগ্ধ যে আপনারা ফলোই করতে ভুলে গেছেন যে আমার পাশের চেয়ারটি খালি। যাই হোক, এটা আসলে সুন্দর, তাই এখানেও ফলো করার কোনো সুযোগ নেই কোন জায়গাটা খালি কোনটা পরিপূর্ণ। আর এই যে সুন্দর চেয়ারটি, এখানে বসে সুন্দর সুন্দর ছবি তোলা যায়। আমিও তুলছি, আপনারাও চাইলে এসে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আর এই রেস্টুরেন্টের প্রত্যেকটা কর্নারে যেখানেই বসেন আপনি, সেখানেই ছবি তুলবেন, সেখানেই সুন্দর আসবে। মানে মোট কথা যেখানে বসবেন সেখানে ছবি সুন্দর আসবে। আর এই যে চলে আসছিল আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, এখন ড্রিঙ্কস ভাইয়া দিছে। আর দুঃখের বিষয় কি বলবো, আমি এই ড্রিঙ্কস খাওয়ার ভিডিওটা যতবারই নিতেছিলাম, আমার ভাগ্নে মজার মজার কথা বলতেছিল আর আমি হাইসা দিছি, যার জন্য ভিডিও নষ্ট হয়েছে। আর আমার ভালো হয়েছে এক পর্যায়ে, কারণ আমি ওদের ৩ জনের ড্রিঙ্কস একাই খাইলাম, কারণ আমার ভিডিও নিতে হবে এই জন্য। পরে ড্রিঙ্কস খাওয়ার পরে আমি খাবার অর্ডার দিলাম। খাবার অর্ডার দিয়ে আবারও ভিডিও করতে চলে গেলাম, কারণ খাবারটা তো তৈরি হতে সময় লাগবে। এই যে ভিতরে এটা একটা বোট সিস্টেম করছে, মানে জাস্ট এটার কাঠ দিয়ে নৌকার মতন তৈরি করছে। এটার ভিতরে দোলনা আছে। দোলনায় বসে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমি যখনই গ্রামে যেতাম, গাছের সাথে দড়ি ঝুলিয়ে এভাবে করে দোলনা বানাই দিত। আমি ওই গ্রামে যতদিনই থাকতাম, দিনের বেলা, রাতে না, দিনের বেলা নাস্তা করতাম বা দুপুরে খাবার খাইতাম ওই দোলনায় বসে বসে। আমার কাছে খুব ভাল লাগতো। আর এই যে গ্রামের পরিবেশটাই আসলেই অন্যরকম। সেখানে নদী আছে, নৌকা আছে, দোলনা দোলনা খাওয়া যায়, সব কিছু মিলায় আমার কাছে ভাল লাগে। গ্রামে হয়তো যাওয়া হয় না প্রতি বছর, মাঝে মধ্যে যখনই যাই, মাঝে মধ্যে বলতে গেলে অনেক লং টাইম পর,
প্রায় ৫-৬ বছর পর পর যখনই যাই তখন যতটা দিনই থাকি খুব বেশি ভালো লাগে। আর আমি এই যে এখানে সেই বোর্ডের যে চাকাটা যেটা দিয়ে চালায় মানে বেসিক্যালি এটাই চালানোর সিস্টেম সেটা দিয়ে চালাতেছিলাম। জাস্ট একটু দুষ্টামি করলাম। এরপরে এই যে ভাইয়াটা আসলো, সে আমাদের দেশেরই। তার কথা শুনে মনে হইছে বরিশালের। তারপর আমি ভাইয়াটারে জিজ্ঞাসা করলাম যে, "আপনার বাড়ি বরিশাল না?" পরে বলল, "হ্যাঁ।" পরে আমার ভাই, তারপর ভাগ্নে সবাই উনার সাথে পরিচিত হইল। উনি আমাদের গ্রাম থেকে বেশি দূরে থাকে না, কাছাকাছি ওরা চিনে। আর এই যে আমার মামাতো ভাই, ছোট্ট ভাই সে বসে, বসে কি করতেছিল গাইস ওরা ভিডিও বানাইতেছিল। যাই হোক আমরা সবাই আসছি যেহেতু সবাই যে যার মতন করে ভিডিও, ছবি এগুলো সবাই করতেছিলাম। আর এখানে আমার ভাই ফোন দিছিল, মামাতো ভাই এই যে যার হাতে মোবাইলটা, যার হাতে মোবাইল ওরই বড় ভাই বাহিরে থাকে, ওই ভাই ফোন দিছিল। আর আমার পাশে যে ভাইটা ছিল দাঁড়ানো ওকে সবাই চিনো, ও হলো ইফাত আমার ছোট মামার ছেলে। আর ওর ভিডিও আমি দিছিলাম, ওর বিয়ের ভিডিও। এইজন্যই বললাম যে যারা, যারা আমার ভিডিও এর আগে দেখছো তারা সবাই চিনো ওরে। যারা, যারা আমার পড়ার এই সুন্দর কট সেটটি নিতে চাও তারা অবশ্যই আমার রাইয়ান মনি ফ্যাশন জোন পেজটি ফলো করবে। ওই পেজে এই ড্রেসটি অ্যাভেলেবেল। আর দেরি না করে এক্ষুনি পেজটি চেক আউট করো আর এই সুন্দর ড্রেসটি অর্ডার করো। 20% ডিসকাউন্টে নিতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের নামটিও এখানে মেনশন করবে, তাহলে এই ড্রেসটি 20% ডিসকাউন্টে নিতে পারবে। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এভাবেই আমার ভিডিও কন্টিনিউ দেখবেন। শুধু আমার না, যত মানুষই ভিডিও করে খুব কষ্ট করে করে, তাই আপনারা যদি ভিডিওটা সুন্দরভাবে সম্পূর্ণ দেখে তারপর সুন্দর একটা কমেন্ট করেন এতে তাদের উৎসাহ বাড়ে।